অতিরিক্ত তেলে না ভেজে, অতিরিক্ত ঘি না দিয়ে, কাজু বাদাম না দিয়ে, একেবারে রিচ না করে এই গরমে হালকা পাতলা একেবারে কুল শুক্তোও কিন্তু করা যাবে। এর জন্য সবজি নিয়ে নিয়েছি যেগুলো শুক্তোতে লাগে, আর 5 ফোড়ন, রাঁধুনি, আর এখানে সাদা সর্ষে আমি রোস্ট করে নিয়েছি। বড়িটা আমি রোস্ট করে নিয়েছি প্রথমে, তারপর তেল দিয়ে ভেজেছি যাতে একদম কম তেল লাগে। আর এদিকে বেগুনটাও নুন দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। হালকা করে আমি আর একটু সর্ষের তেল দিয়ে তাতে রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলু একটুখানি ভেজে নিয়ে সজনে ডাঁটা আর পরপর আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি নুন। খুব ভালোভাবে এটা ভাজবার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এদিকে আমি একটু আদাটা বেটে নেব, আর তার আগেই রোস্টেড 5 ফোড়নটা গুঁড়ো করে নেব। এদিকে আমার হয়ে গেছে একদম কমপ্লিট সমস্ত কিছু। করলাটা ভেজে দিয়ে দিলাম, রোস্টেড 5 ফোড়ন গুঁড়োটা আমি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দুধ না হলে শুক্তো একটু ভালো লাগে না, তাই একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি গুলে নিয়েছি গরম জলে। ভাজা বেগুন একটু হয়ে গেলে অবশ্য আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা, দিয়েছি বড়িটা, দিয়েছি সামান্য চিনি, আর একদম একদম শেষের দিকে ছিল একটু ঘি, মানে একেবারে আমি ঘি অল্পই দিয়েছি। সমস্ত ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষের দিকে আদা বাটাটা দিয়ে একটুখানি অফ করে দিয়েছি, আর চিনি দিয়েছি সামান্য। দারুণভাবে কিন্তু এটা খেতে হয়।